হয়েছে যে সাইলেন্ট এমন একটা যে ইয়ে ছিল, যে সাইলেন্ট এমন একটা ছিল রিয়েকশন। আর আরো কয়েকটা ডায়লগ ভাইরাল আছে, যেমন হচ্ছে জিল্লু বালদে। যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমা হলে টিকিট না পেয়ে দর্শকদের আক্ষেপের যেন শেষ নেই। শাকিব খানের বরবাদ দেখতে এভাবেই সিরিয়াল ধরে টিকিট কাটছেন দর্শকরা। কি মুভি দেখতে আসছেন? আমি বরবাদ মুভি দেখতে আসছিলাম। তো টিকিট পাওয়া হয়েছে? না, টিকিট পাওয়া হয়নি, তার জন্য অনেক খারাপ লাগতেছে। এখন কি চলে যাবেন? হ্যাঁ, চলে যাব, আগামীকাল আবার টিকিট কাটবো, আসবো আবার, মানে মুভি দেখবো, মুভি দেখাই যেভাবেই লাগবে? হোক মুভি দেখবো। মানে শাকিবের মুভি যেভাবেই হোক দেখা দেখা লাগবে লাগবে। কেনা? এর আগেও তুফানটা দেখছিলাম, তুফানটা তো অনেক সুন্দর হয়েছিল। তা বরবাদও দেখতে আসছি, যে বরবাদের পারফরমেন্স কেমন, তাই দেখা লাগবে, আগামীকাল আবার আসবো। টেইলার কিংবা গান দেখা হয়েছে? না, আমার গান না ট্রেলার দেখা হয়নি, একটু ব্যস্ততার কারণে, কিন্তু শুনছি শাকিব খানের মুভি আসছে, যার কারণে দেখতে আসছে। কার সাথে আসছে দেখার জন্য আসছেন? বরবাদ বরবাদ। শাকিব খানের মুভি কখন থেকে দেখা হয়? একদম বাচপান সে পেয়ার, মানে ছোট্টবেলা থেকে, বাচপান থেকে। মানে ছোটবেলা থেকেই দেখা হয়? Yes, শাকিব আচ্ছা, ভক্ত। আপনার এই পর্যন্ত কি মনে হয়েছে যে শাকিব খানের কোন ছবিটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আপনার কাছে? এই পর্যন্ত তো আসলে অনেক সিনেমাই বেস্ট মনে হয়েছে। সাকিব তো ছোটবেলা থেকেই, ও যখন থেকে মুভি করে তখন থেকেই তো অনেক স্ট্রাগল করে, অনেক মুভি করে, এখন তো ডে বাই ডে অনেক বেশি হচ্ছে ইমপ্রুভ হয়ে গেছে। দেন হচ্ছে লাস্ট যেটা দেখা হচ্ছে তুফান, রাজকুমারী থেকে তুফান বেস্ট লাগছে। এখন আজকে জানি না, আজকের অনুভূতি অনেক বেশি হচ্ছে কি বলবো, দুর্দান্ত। সো এখন আসলে বাকিরা মুভি দেখে বলতে পারবো। প্রিয়তমা, তুফান, রাজকুমার থেকে কি আপনার মনে হচ্ছে যে এবারের বরবাদ ভালো হবে? অবশ্যই সাকিবের তো একটা মুভি থেকে আরেকটা মুভি আরো বেশি মানে সুন্দর, মানে একটা থেকে আরেকটা অনেক বেশি হচ্ছে মানে দুর্দান্ত কিছু নিয়ে আসে, ডিফারেন্ট কিছু নিয়ে আসে। তো আশা করি প্রিয়তমা দেখার পরে আমরা সাকিবিয়ানরা মনে করতাম যে প্রিয়তমা বেস্ট, তারপরে তুফান দেখার পরে মনে করছি না তুফান বেস্ট। এখন তো দর্শক রিভিউ দেখার পর ঈদের দিন থেকে তো দেখতে পাচ্ছি যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বরবাদ একদম হচ্ছে সব কিছুকে ছাড়িয়ে পুরো বরবাদ করে দিয়েছে। আচ্ছা আপু, এই যে বরবাদ সিনেমাটা আপনি কি হল রিভিউ দেখে আসছেন নাকি হচ্ছে ট্রেইলার দেখে আসছেন না গান শুনে আসছেন? না না, হল রিভিউ দেখি না, এটা যারা করতেছে পাইরেসি, এটা আসলে বন্ধ করা দরকার। নো, আমরা ট্রেলার দেখার পর থেকেই হচ্ছে মানে এক আগ্রহ নিয়ে এসেছে যে ঈদের মুভি একটা, কোনো কথা হবে না, শুধু বরবাদ হবে। আচ্ছা, অনেকে দেখলাম টিকটকে বরবাদ সিনেমার সংগুলা নিয়ে সুন্দর সুন্দর টিকটক রিলস ভিডিও বানাচ্ছে। সেক্ষেত্রে আপনি কোনো টিকটক বা কোনো রিলস ভিডিও বানানো হয়েছে কিনা? হ্যাঁ, বরবাদ আমিও সিনেমা নিয়ে? না, ওটার হচ্ছে মানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা যে মিউজিকটা আছে বা যে হচ্ছে ডায়লগটা আছে, ওইটা ভিডিও করা হয়েছে। বাট এই যে হলে যারা এসে ঈদের দিন থেকে বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পাইরেসিটা করতেছে, এটা অফ করা দরকার। কারণ আমরা সাকিবিয়ান ভক্ত, আমরা হলে আসব, আমরা সময় নিয়ে সিনেমাটা দেখবো, তারপর আমরা একটা মন্তব্য করবো। ঘরে বসে পাইরেসি দেখে হচ্ছে আমরা এমনটা করা উচিত না। কারণ তাহলে এত স্ট্রাগল করে, এত কিছু করে, আমাদের জন্য এত কিছু করলো, সো এটা যদি আমরা ঘরে বসে দেখে ফেলি তাহলে তো হলো না। এটার জন্য আলাদা করে একটা সময় নিতে হবে, টিকিট কাটতে হবে, তারপরে হচ্ছে হলে বসে তারপরে হচ্ছে পুরো সিনেমাটা দেখে তারপর মন্তব্য করতে হবে। আচ্ছা আচ্ছা, লাস্ট আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই। শাকিব খানের যেই সংটা নিয়ে টিকটক করেছেন বা যে ডায়লগটা নিয়ে টিকটক ভিডিও করেছেন বা রিলস বানিয়েছেন, সেই ডায়লগটা বা সেই টিকটকের কিছু অংশ যদি আমাদেরকে একটু শোনাতেন। ওইটা শুধু বলেন। ওইটা শুধু বলা হয়েছে যে সাইলেন্ট এমন একটা যে ইয়ে ছিল, যে সাইলেন্ট এমন একটা ছিল রিয়েকশন। আর আরো কয়েকটা ডায়লগ ভাইরাল আছে, যেমন হচ্ছে জিল্লু বালদে।